এখন আমরা একটা হচ্ছে ফ্রেমের অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট আঁকা শিখবো। তো এখানে একটা ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমটার টপে একটা ডাউনওয়ার্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 3 কিপ/ফিটে। এটার লেন্থ হচ্ছে 5 ফিট, এটার হাইট হচ্ছে 10 ফিট, এবং এখানে একটা পিন সাপোর্ট আছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে, এবং এখানে 10 কিপ একটা লোড আছে এই সি জয়েন্টে। তো এখানে যদি এবিসিডি মার্কিং করা থাকে আপনাদের কোশ্চেনে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা নিজেদের মতো করে এবিসিডি মার্কিং করে নেবেন। এখন ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টের রিয়াকশন ফোর্সগুলো ক্যালকুলেশন করা। তো এখানে একটা পিন সাপোর্ট আছে, পিন সাপোর্ট হচ্ছে কী কী থাকবে, একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে এবং একটা হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকবে, এবং রোলার সাপোর্টে শুধুমাত্র একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে। তো আমরা সেটাই ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সটাকে হচ্ছে এ পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সটাকে হচ্ছে আর এ ওয়াই ধরছি, এ পয়েন্টের হরিজন্টাল রিয়াকশন ফোর্সটাকে আর এক্স ধরা হয়েছে, এবং ডি পয়েন্টে রোলার সাপোর্টে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সটাকে আর ডিওয়াই ধরা হয়েছে, এবং এগুলা আপওয়ার্ড ধরছে আর কি। তো এখন আমরা হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নিব। ফার্স্টে কাজ হবে আমাদের এ পয়েন্টে মোমেন্ট নেওয়া। তো এ পয়েন্টে আমরা যদি মোমেন্ট নিই, আমাদের আর এ ওয়াই এবং আর এ এক্স এগুলো দুইটাই এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো এই দুটা কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না। নেক্সটে আসি হচ্ছে আমাদের এখানে 3 কিপ/ফিট একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে টোটাল লোড আকারে আমাদের এরকম মিড পয়েন্টে কাজ করবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যেটা করছি সে ফার্স্ট হচ্ছে 3 × 5 করে হচ্ছে টোটাল লোডে ট্রান্সফার করছি, এবং টোটাল লোডটা এই মিড পয়েন্টে কাজ করতেছে, এবং এই টোটাল লোডের অ্যাক্টিং লাইন হচ্ছে এটা, ঠিক না। টোটাল লোডের অ্যাক্টিং লাইন ডট ডট যে আঁকলাম এটা ফোর্সের অ্যাক্টিং লাইন। সো আমরা যেহেতু এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্টে মোমেন্ট নিলে এই ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে আমাদের এই লম্ব দূরত্বটা দরকার। সো এইটুকু ডিস্টেন্স আমাদের দরকার, এই লম্ব দূরত্বটা হচ্ছে 5/2, এবং এটা হচ্ছে কি এই পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি, এইদিকে লোডটা কাজ করতেছে, ক্লকওয়াইজ দিকে রোটেট করবে, সো এটা পজিটিভ, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে আমাদের 10 কিপ একটা লোড আছে, 10 কিপ লোডটা এই পয়েন্টে কাজ করতেছে, এটার ফোর্সের অ্যাক্টিং লাইন কি এই বরাবর। সো 10 ইন্টু এই ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব কতটুকু, এই যে এইটুকু ডিস্টেন্স, সো এইটুকু হচ্ছে 10 ফিট। সো আমরা হচ্ছে এখানে 10 ফিট নিলাম, তাহলে 10 × 10, এবং এই লোডটা কোন দিকে কাজ করতেছে, আমরা এদিকে লোড অ্যাপ্লাই করতেছি, এবং হচ্ছে এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি এই বরাবর, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করবে। সো আগে একটা মাইনাস, এরপরে আসি হচ্ছে আর ডিওয়াই থেকে হচ্ছে ডি পয়েন্টে কাজ করতেছে, তো আর ডিওয়াই থেকে হচ্ছে এই পয়েন্টের লম্ব দূরত্ব ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে হচ্ছে এই 5 ফিট, এইটুকু ডিস্টেন্স। সো আর ডিওয়াই ইন্টু 5, এবং এ পয়েন্টে যেহেতু আমরা মোমেন্ট নিচ্ছি, ফোর্সটা এইদিকে কাজ করতেছে উপর দিকে, সো আমরা উপর দিকে ধরছি আর কি, সো এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, সো তার আগে মাইনাস। তো এইভাবে এটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আর ডিওয়াই এর মান আসতেছে -12.5। আমরা হচ্ছে লোডটাকে আপওয়ার্ড ধরছিলাম, আপওয়ার্ড -12.5 আসছে, মানে কি লোডটা অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড কাজ করতেছে, সো সেটাকে আমরা ডাউনওয়ার্ড শো করে +12.5 লিখে দিতে পারি এভাবে। মানে এটাকে যদি আমরা এরকম ডাউনওয়ার্ড সাইন দিই তখন আমরা +12.5 লিখবো, আর যদি এরকম আপওয়ার্ড সাইনই রাখি তখন -12.5 থাকবে। নেক্সট হচ্ছে এখন তাহলে আমাদের সামেশন অফ এফওয়াই নিতে হবে, মানে ভার্টিক্যাল ফোর্সের সামেশন। তো ভার্টিক্যাল ফোর্স আমাদের এখানে কী কী আছে আমরা দেখি, আর এওয়াই আছে আপওয়ার্ড, এবং 3 কিপ/ফিটটা আছে, এবং আর ডিওয়াই আছে, এই আর এক্স এবং 10 কিপটা তো হরিজন্টাল ফোর্স। সো আমরা নেই আর এওয়াই ফার্স্টে আমরা ধরছি হচ্ছে আপওয়ার্ড ধরছি, সো প্লাস আর এওয়াই নিলাম, 3 কিপ/ফিটটা হচ্ছে ডাউনওয়ার্ড ধরছি, সো মাইনাস 3 কিপ/ফিটটাকে হচ্ছে টোটাল লোডে নিয়ে যেতে হবে 5 দ্বারা মাল্টিপ্লাই করে, সো -3 × 5, এবং হচ্ছে এখানে আমরা যে 12.5 পাইছি, এটা যদি আমরা আপওয়ার্ড হিসাবে ধরি তো -12.5 চাইলে ওভাবে বসে দিতে পারি, কিংবা ডাউনওয়ার্ড 12.5 মানে হচ্ছে কি মাইনাস, সো -12.5। সো এটা ক্যালকুলেশন করে আমরা আরও এর মান পাচ্ছি 27.5 কিপ। নেক্সট হচ্ছে আমাদের সামেশন অফ এফএক্স নিতে হবে, মানে হচ্ছে হরিজন্টাল ফোর্সগুলোর সামেশন। হরিজন্টাল ফোর্স আছে আমাদের আর এক্স আছে এবং 10 কিপ আছে। সো আর এক্স ডান দিকে কাজ করতেছে, সো আর এক্স প্লাস, এবং 10 কিপ বাম দিকে কাজ করতেছে, সো -10 = 0। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এক্স = 10 পাচ্ছি। তাহলে আমাদের এই সাপোর্ট যে রিয়াকশন ফোর্সগুলো এগুলো ক্যালকুলেশন করা শেষ। এখন নেক্সট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই
ফ্রেমটা হচ্ছে কি, আমরা যখন বিম করছি নর্মালি, যদি আমরা বিসি একটা বিমের কথা চিন্তা করি, এই বিমে হচ্ছে একটা মেম্বার ছিল, সাথে সাপোর্ট টাপোর্ট ছিল, কিন্তু আমাদের এখানে ফ্রেমে হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত একটা মেম্বার, বি থেকে সি পর্যন্ত একটা মেম্বার, সি থেকে ডি পর্যন্ত আরেকটা মেম্বার, এবং এই যে তিনটা মেম্বার, এই তিনটা মেম্বারের দুইটা জয়েন্ট আছে নিজস্ব, বি জয়েন্ট এবং সি জয়েন্ট। তো আমাদেরকে যেটা করতে হবে, মেথড অফ সেকশনে মেম্বার তিনটাকে আলাদা করতে হবে এবং জয়েন্টগুলোকে আলাদা করে ফেলতে হবে। তো এই যে আমরা এই মেম্বার তিনটাকে, এই যে এ বি মেম্বারটাকে আলাদা করছি, বি জয়েন্টটা আবার এখানে মাঝখানে আলাদা আছে, বিসি মেম্বারটাকে আলাদা করছি এবং সি জয়েন্ট এখানে আছে, এবং সিডি মেম্বারটাকে আবার আলাদা করে ফেলছি, এবং এদের উপরে নিজস্ব যে লোড কাজ করতেছিল সেই লোডগুলো আমাদের ইন্ডিকেট করতে হবে। প্রথমে আমি দেখে আসি, যদি আমি আগের ইয়েতে যদি দেখি, আমাদের এ বি মেম্বারে RAX 10 কিউব ডান দিকে ছিল, RAY 27.5 কিউব উপর দিকে ছিল। সো RX ডান দিকে এবং RAY 27.5 উপর দিকে, ঠিক আছে। এবং এখানে তো এই যে আমরা সেকশন কাটছি, এখানে কিছু ইন্টারনাল ফোর্স আসবে, সেটার ব্যাপারে পরে বলতেছি। বি জয়েন্টের উপরে আমাদের কোনো ফোর্স ছিল না, সো বি জয়েন্ট একাই এমনি থাকতেছে। বিসি মেম্বারের উপরে আমাদের 3 কিপ পার ফিট একটা লোড ছিল, তো সেটা আমরা শো করছি বিসির উপরে 3 কিপ পার ফিট, এবং হচ্ছে সি জয়েন্টের উপরে 10 কিপ একটা লোড ছিল, সো সি জয়েন্টটাকে আমরা শো করছি 10 কিপ, এবং সিডি মেম্বারের নিচে এখানে হচ্ছে RDY ডাউনওয়ার্ড 12.5 ছিল। তো চাইলে আমরা ডাউনওয়ার্ডও শো করতে পারি, কিংবা এরকম আপওয়ার্ড মাইনাস রাখতে পারি, আমাদের ইচ্ছা। এটা আমরা ডাউনওয়ার্ডই দেখাই দিব, ডাউনওয়ার্ড দেখালে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে আর কি। আমরা এটা এরকম আর না লিখে, এটা হচ্ছে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন দেখাই দিই, ডাউনওয়ার্ড 12.5 আছে আর কি, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করি। তো মেইন যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমরা যখনই সেকশন কাটি, আমরা জানি সেখানে হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট চলে আসে। আমরা যখনই কোনো জায়গায় সেকশন কাটবো, সেখানে হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট চলে আসবে। তো আমরা এখন যখনই এখানে সেকশন কাটছি, তো আমাদের এই যে সেকশনটা টোটালি আমরা হচ্ছে জয়েন্টের পাশে এইভাবে সেকশনটা কাটছি আর কি। আমি যদি দেখাই যে জয়েন্টের পাশে আমি এইভাবে আলাদা করে সেকশনটা কাটছি, এইভাবে আলাদা করে সেকশনটা কাটছি, ঠিক আছে। তো আমাদের এখানেও ইন্টারনাল ফোর্স চলে আসবে, এখানেও আসবে, এবং জয়েন্টেও যে জয়েন্টের উপরে লোড কাজ করছে সেটার উপর থেকেও ইন্টারনাল ফোর্স আসবে। সোজা কথা, আমাদের এই যে এবি মেম্বার এটা আছে, এখানে যে এক্সটার্নাল এই ফোর্সগুলো কাজ করতেছে, এগুলার এগেনস্টে আমাদের এখানে আমরা কিছু ইন্টারনাল ফোর্স পাবো। বি জয়েন্টের উপর যদি কোনো কিছু লোড কাজ করতো, আমরা এখানে কিছু ইন্টারনাল ফোর্স পাইতাম। আবার এই যে বিসির উপরে এই দুটা মিলে আমাদের এখানে আবার ইন্টারনাল ফোর্স পাবো, মানে এই তিনটা ইন্টারনাল ফোর্স আবার ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় থাকবে আর কি। আবার সেমভাবে এই ইন্টারনাল ফোর্স, এই লোড টোড সহকারে আমরা এই বিসি মেম্বারের জন্য ইন্টারনাল ফোর্স পাবো। আবার এই যে 10 কিপ আছে, এটার জন্য আবার এখানে আমরা ইন্টারনাল ফোর্স পাবো। তাহলে এই ইন্টারনাল ফোর্স মিলে আমরা আবার শুধুমাত্র ইন্টারনালে আবার ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনবো। আনার পরে আমরা এখানে যে ফোর্সটা পাইলাম, সেটা আমরা মিলাই দেখবো যে আমাদের এটার সাথে সাম্য অবস্থায় আছে নাকি। প্রথমে হচ্ছে আমরা এবি জয়েন্টটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় নিই। আমি আবারও বলতেছি যে আমাদের যখনই সেকশন কাটে, আমাদের তিনটা ফোর্স আসবে, অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং মোমেন্ট। তো এই যে এটা মেম্বার, এটা তো এবি মেম্বারটা তো এরকম ভার্টিক্যালি আছে। তো আমরা জানি অ্যাক্সিয়াল ফোর্স কোনটা, অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো যায় সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, মানে এই যে 27.5 এটা অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সো এটা অ্যাক্সিয়াল ফোর্স। আগে যখন আমরা বিম করে আসছি, ফর এক্সাম্পল এই যে এখানে যখন আমরা এরকম ভার্টিক্যাল ফোর্সগুলো পাচ্ছিলাম, এই ওয়াইড ডিরেকশনের যে ফোর্সগুলো ছিল সেগুলোকে আমরা কি বলতেছিলাম, শেয়ার ফোর্স বলতেছিলাম, এবং অ্যাক্সিস বরাবর যেটা যাচ্ছিল সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স বলতেছিলাম। কিন্তু এখানে তো এটা ভার্টিক্যাল মেম্বার, সেই জন্য আমাদের কি অ্যাক্সিস বরাবর যেগুলো ভার্টিক্যাল ওয়াই ডিরেকশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, এই ডিরেকশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স বা শেয়ার ফোর্স হিসেবে পরিচিত হবে ভার্টিক্যাল মেম্বারগুলোর ক্ষেত্রে, মানে উল্টা আর কি। হরিজন্টাল মেম্বারে একরকম, ভার্টিক্যাল মেম্বারে সেটা উল্টায় যাচ্ছে আর কি। তো এই যে আমাদের RAY 27.5 আছে, আমরা যদি চিন্তা করি যে আমাদের এই মেম্বারটাকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় নিয়ে আসবো, ঠিক আছে। এই মেম্বারটুকুকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনবো, এইটুকু শুধুমাত্র আমরা এবি মেম্বারটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনতে যাচ্ছি। তো এটাকে আনার জন্য আমরা যদি দেখি, এখানে অ্যাক্সিয়াল ফোর্স কি আছে 27.5, মানে এই মেম্বারে অ্যাক্সিস বরাবর 27.5 কাজ করতেছে অ্যাক্সিয়াল ফোর্স, আর তো কোনো ফোর্স নাই। সো এটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনার জন্য, এটা যেহেতু এরকম উপর এদিকে কাজ করতেছে এই ডিরেকশনে, এটার অপোজিট ডিরেকশনে আমাদের 27.5 এরকম
লোড দিতে হবে। তাহলে কি হলো, এটা অ্যাক্সিয়াল ফোর্সের ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা চলে আসলো। এরপরে দেখি কি আর এক্সটা হচ্ছে 10 কিপ এইদিকে ডান দিকে কাজ করতেছে, বা এই মেম্বারের জন্য ডাউনওয়ার্ড দিকে কাজ করতেছে আর কি। আমি যদি এই পাশ থেকে লুপ দেই তাহলে কি এটা ডাউনওয়ার্ড দিকে কাজ করতেছে। তো আর এক্স এইদিকে যাচ্ছে, তাহলে আমাদের এটাকে ইকুইলিব্রিয়াম আনার জন্য আমাদের এখানে একটা ফোর্স দিতে হবে। সেটা কত দিতে হবে, যেহেতু এখানে শুধু একটা আর এক্সই আছে, আর কোনো লোড টোড নাই। সো আর এক্স ডান দিকে আছে, সো বাম দিকে এখানে আমাদের একটা 10 কিপ লোড দিতে হবে। তো এখন কথা হচ্ছে, আমাদের এখানে আর কোনো এক্সটার্নাল মোমেন্ট নাই, কিন্তু আমাদের এখানে তো একটা মোমেন্ট কাজ করবে। আমরা যেহেতু মেথড অফ সেকশন আমরা জানি যে শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং একটা মোমেন্টও তৈরি হবে এই জায়গায় ইন্টারনাল ফোর্স হিসাবে। তো সেই মোমেন্টটা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এই যে এই ফোর্সটা আছে এটা থেকে। তো আমরা যেহেতু এখানে একটাই ফোর্স আছে, আমরা খেয়াল করতে পারি যে এই ফোর্সটা এইদিকে কাজ করতেছে। সো এই মোমেন্টটা আমার মনে হয় এদিকেই কাজ করবে। আমি সেই হিসাবে এটা ডিরেকশনটা ধরলাম। ঠিক আছে, ধরে আমি এটার নাম দিলাম এমবি। চাইলে আমরা এটা মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারি যে এই মোমেন্টটা কত হবে। সেটা কেমনে পারি, সেটা হচ্ছে এই যে 10 কিপ ইন্টু এই 10 করলে এই যে মোমেন্টটা ক্রিয়েট করতেছে এটার অপোজিটেই তো ওই মোমেন্টটা দরকার। সো এটার মান ওইটা আসবে। অথবা আমরা এই যে এমবি ধরে এখন হচ্ছে আমি সামেশন অফ এফ ওয়াই নিব, সরি সামেশন অফ মোমেন্ট অ্যাট বি নিব। সামেশন অফ মোমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল টু 0 নিব। নিলে কি হবে, মানে এই বি পয়েন্টে আমরা সামেশন অফ মোমেন্ট নিতেছি। ঠিক আছে, বি পয়েন্টে আমরা সামশন অফ মোমেন্ট নিলে কি হবে, আর এ ওয়াই তো এই বি পয়েন্ট দিয়েই যাচ্ছে, আর এ ওয়াই ফোর্সটা এই বি পয়েন্ট দিয়েই যাচ্ছে। আর এক্সটা হচ্ছে এই পয়েন্টে কাজ করতেছে, মানে 10 ইন্টু ডিস্টেন্স হচ্ছে কত 10 ফিট। সো 10 ইন্টু 10, এবং বি পয়েন্টে আমরা যেহেতু মোমেন্ট নিচ্ছে এই আর এক্সের, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করছে। সো এর আগে একটা মাইনাস আসবে। ঠিক আছে, এবং এখানে এই 27.5 বি পয়েন্টে যাচ্ছে, 10ও বি পয়েন্টে যাচ্ছে। শুধুমাত্র এম বিটা হচ্ছে ক্লকওয়াইজ আছে, যেহেতু এটা মোমেন্ট। সো মোমেন্ট ইকুয়েশনে আসবে। সো এম বিটা ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস এম বি ইকুয়াল টু 0। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই যে মোমেন্টের মান পাচ্ছি এম বি ইজ ইকুয়াল টু 100। আপনারা এই ক্যালকুলেশনগুলো সাইডে করবেন কিংবা নিচে করবেন আর কি। আমার এখানে তো জায়গায় না, আমি এই জন্য মাঝখানে দেখাচ্ছি এরকম। তাহলে এমবির মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 100। এটা ইউনিট মেনলি হচ্ছে কিপ ফিট আর কি। এখন এবি মেম্বারটাকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনলাম। এখন বি জয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনবো। তো বি জয়েন্টে কোনো লোড, এক্সটার্নাল কোনো লোড নাই। সো বি জয়েন্টে কোনো ইন্টারনাল ফোর্স আসতেছে না। এখন কথা হচ্ছে এই জয়েন্টটাকে এখন আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনতে হবে। সেটা কিভাবে আনবো, এই যে আমাদের বি সাইডে যে ইন্টারনাল ফোর্স আছে, সাথে হচ্ছে বি জয়েন্টে যে ইন্টারনাল ফোর্স আছে, সেগুলো মিলে আমাদের এখানে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনতে হবে। তো আমাদের এখানে বি জয়েন্টে কোনো নাই। সো আমাদের এখানে যে লোডগুলো আছে সেগুলোর অপোজিট লোড জাস্ট এখানে ট্রান্সফার করে দিলে আমাদের সাম্য অবস্থায় চলে আসবে। দেখেন আমাদের তাহলে এখানে 27.5 এরকম ডাউনওয়ার্ড আছে, তাহলে আমাদের এখানে দরকার কি এরকম 27.5 আপওয়ার্ড দরকার। 27.5 আপওয়ার্ড দরকার। এরপর 10 বাম দিকে আছে, সো আমার এখানে দরকার হচ্ছে 10 এরকম ডান দিকে। এবং মোমেন্টটা হচ্ছে কি ক্লকওয়াইজ 100 আছে। ঠিক আছে, মোমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ 100 আছে। সো আমি এখানে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ 100 নিব। ঠিক আছে, তো এখন দেখেন আমি হচ্ছে বি জয়েন্টটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনলাম। তো আমার নেক্সট এখন কাজ কি হবে, এই যে এবি মেম্বারটাকে যেমন ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনছি, সেরকমভাবে বিসি মেম্বারটাকে এখন ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনতে হবে। কীভাবে আনতে হবে, এই যে আমাদের এইটুকু চিন্তা করতে হবে, এইটুকুকে সাম্য অবস্থায় আনতে হবে। যে এই যে ইন্টারনাল ফোর্স আছে, এর উপর যে লোড আছে, মিলে আমাদের এখানে ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আমি তাহলে এখানে দেখি আমার ফার্স্টে অ্যাক্সিয়ালটাই নেই। এই মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে খালি 10 কিপ একটা ডান দিকে আছে। সো আমি আর কোনো কিছু চিন্তা না করে এখানে বাম দিকে 10 কিপ দিয়ে দিই। ঠিক আছে, এখন কথা হচ্ছে 27.5 আপওয়ার্ড আছে এই জায়গায়। ঠিক আছে, এবং 3 ইন্টু 5 মানে হচ্ছে 3 ইন্টু 5 করলে কত আসতেছে আমার এখানে লোডটা আছে মেইনলি হচ্ছে ডাউনওয়ার্ড হিসাবে আছে কত লোড, ডাউনওয়ার্ড হিসাবে 15 লোড আছে 3 ইন্টু 5 করলে, তাই না? এটা পাইলাম কোথা থেকে, 3 ইন্টু 5 করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন 27.5 আপওয়ার্ড আছে,
15 হচ্ছে ডাউনওয়ার্ড আছে, আমার লোড কম আছে কোন দিকে, আমার ডাউনওয়ার্ড দিকে লোড কম আছে না, তো এই লোডগুলোকে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনতে হলে আমার এখানে কি ডাউনওয়ার্ড লোড দিতে হবে। ডাউনওয়ার্ড কত দিতে হবে, আগে ছিল 27.5, মানে ডাউনওয়ার্ড দিতে হবে 27.5, আপওয়ার্ড আছে এখানে ডাউনওয়ার্ড আছে হচ্ছে 15, সেটা মাইনাস করলাম, করলে হচ্ছে আমার 12.5 হচ্ছে এরকম ডাউনওয়ার্ড দিতে হচ্ছে। দেখেন আরেকবার একটু হিসাব করে যে 27.5টা হচ্ছে আপওয়ার্ড এবং হচ্ছে 15 হচ্ছে ডাউনওয়ার্ড, তাই না, এবং 12.5 ডাউনওয়ার্ড, তাহলে 15 প্লাস 12.5 ডাউনওয়ার্ড দিলে এই 27.5 এর সাথে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় চলে আসতেছে। এখন নেক্সট যেটা, যে আমাদের এখানে আবার কি একটা মোমেন্ট আছে, সেই মোমেন্টটা আবার ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদের। তো আমরা ধরলাম এই মোমেন্টটা হচ্ছে মোমেন্ট অ্যাট সি, ঠিক আছে। এখন তাহলে আমরা সি পয়েন্টে মোমেন্ট নিয়ে আমরা মোমেন্ট অ্যাট সিটা বের করি। তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাট সি ইজ ইকুয়াল টু 0 নেই, এটা নিলে আমরা কি কি পাচ্ছি দেখি আমরা শুরু থেকে। এখানে 10 কিপ একটা লোড আছে, এটা তো এই পয়েন্ট দিয়েই যাচ্ছে, সো এটা কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না, করবে হচ্ছে কি এই 27.5টা। সো আমরা 27.5টা নেই, ঠিক আছে 27.5 নিলাম, সাথে কি এখন এই ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 5। আচ্ছা এখন এটা কোন দিকে রোটেট করতেছে, আমরা যেটা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি এটা এদিকে রোটেট করছে, মানে ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, সো এটা পজিটিভ 27.5। এরপরে কি এখানে 100 একটা মোমেন্ট আছে এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সো অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে -100 নিলাম। এরপরে কি এখানে একটা 3 কিপ পার ফিট লোড আছে, সো আমরা 3 কিপ পার ফিট মানে 3 ইন্টু 5 নিলাম টোটাল লোড, এবং এই লোডটার মিড পয়েন্ট থেকে, এই মিড পয়েন্টে যেহেতু লোডটা কাজ করছে মিড পয়েন্ট থেকে এই ডিস্টেন্স হচ্ছে 5/2, ঠিক আছে। এবং এই লোডটা কোন দিকে রোটেট করছে, এই দিকে লোড কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরবে, সো এর আগেও একটা মাইনাস, ঠিক আছে। এখন সি পয়েন্টে আর কি আছে আমাদের, সি পয়েন্টে এই লোডটা যাচ্ছে এবং এই লোডটা যাচ্ছে, এগুলো আমাদের কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না, ঠিক আছে। মোমেন্ট ক্রিয়েট আর কোনটা আছে, এই যে এমসি যে আমরা মোমেন্টটা ধরছি সেটাই আমাদের শুধু বাকি রয়েছে। তাহলে তাহলে আমরা সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি আর কি, সো অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে আমরা প্লাস, সরি ক্লকওয়াইজ ধরছি আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ তো না ক্লকওয়াইজ ধরছি, তাহলে ক্লকওয়াইজ ধরলে আমরা হচ্ছে প্লাস এমসি লিখলাম, এটা ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এমসির মানটা অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে 0, ঠিক আছে। এমসির মান আমাদের 0 আসতেছে, মানে এখানে মোমেন্ট 0 হয়ে গেছে। আপনাদের ক্যালকুলেশন অন্য ম্যাথে ক্যালকুলেশন করে এখানে ভ্যালু আসতে পারে, তো সেক্ষেত্রে তখন আবার কি এখানে যে মোমেন্ট থাকবে প্লাস আমাদের এখানে ইন্টারনাল ফোর্সে যে মোমেন্ট থাকবে এবং সেটা মিলে এখানে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আনতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের বিসি জয়েন্ট তো আমাদের ইকুইলিব্রিয়ামে, বিসি মেম্বার ইকুইলিব্রিয়ামে আনা শেষ, এখন কি করতে হবে শুধু সি মেম্বারটাকে আমাদের ইকুইলিব্রিয়ামে আনতে হবে। শুধু সি মেম্বারকে আমরা কেমন ইকুইলিব্রিয়ামে আনবো, সি মেম্বারে শুধুমাত্র কি 10 কিপের একটা লোড কাজ করতেছে, তাহলে ইন্টারনালি ইকুইলিব্রিয়াম আনতে হলে এখানে হচ্ছে 10 কিপ, এরকম 10 কিপ ডান দিকে কাজ করবে, ঠিক আছে। তো সি মেম্বার, সি জয়েন্টটাকে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামে আনা শেষ, এখানে যেহেতু বাম দিকে 10 কাটছে এখানে ডান দিকে। এখন আমাদের কি করতে হবে, এই যে ইন্টারনাল ফোর্স প্লাস এই জয়েন্টের যে ইন্টারনাল ফোর্স, এগুলো মিলে এই মেম্বারের জন্য ইন্টারনাল ফোর্সটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেটা আমরা তাহলে এখন করে দেখি কি হয়। এখানে হচ্ছে কি ফার্স্টে দেখি 10 এখানে বাম দিকে কাজ করতেছে, এখানে 10 ডান দিকে কাজ করছে, তাহলে এই দুইটা মিলে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় চলে আসছে। সো আমাদের এখানে কি হরিজন্টাল এরকম ডান দিকে কিংবা বাম দিকে কোনো ফোর্স লাগবে না, কারণ দুইটাই সাম্য অবস্থায় চলে আসছে, ঠিক আছে। এটা আমি একটু দেখাই দিই, তারপরেও এটা যেদিকেই দিই সেটার মান হবে হচ্ছে 10 - 10, 0 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি এখানে হচ্ছে এরকম ডাউনওয়ার্ড 12.5 কাজ করতেছে, তাহলে হচ্ছে এখানে এরকম আপওয়ার্ড দিকে 12.5 কাজ করবে, ঠিক আছে। এবং এখানে একটা মোমেন্ট আছে এমসি, সেটার মানও 0 যদিও, তাইলে আমরা এখানে দেখাই দিব যে একটা
এটা যেহেতু ক্লকওয়াইজ দিকে ধরছিলাম আমরা, চাইলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখাইতে পারি, আপনাদের যেভাবে আসবে সেভাবে দেখাবেন। কিন্তু অ্যাকচুয়ালি এটার মান 0, আমরা যদি নাও দেখাইতাম সমস্যা হতো না। কিন্তু ইনকেস আপনাদের অন্য ম্যাথে আপনার পরীক্ষায় যদি ভ্যালু চেঞ্জ হয়ে এখানে মোমেন্ট চলে আসে, প্লাস হচ্ছে এখানে ক্যালকুলেশন, তখন কীভাবে করবেন সেটা দেখাইলাম। এখন যেটা হবে দেখেন, এখন আবার সিডি মেম্বারটা ইকুইলিব্রিয়ামে আছে নাকি আমরা চেক দিই একটা। দেখেন আমাদের এখানে এটা তো 0, মোমেন্ট নাই এখানে, কোনো এরকম এই মেম্বারের ভার্টিক্যাল কোনো ফোর্সও নাই, 0। কিন্তু এখানে একটা 12.5 আপওয়ার্ড আছে, এবং আমাদের এখানে একটা আগে রিয়াকশন ফোর্স, এটা কিন্তু কি, এই রিয়াকশন ফোর্সটা কিন্তু কি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ছিল কিন্তু আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ছিল। এই ফোর্সটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড, ঠিক আছে, মানে ডাউনওয়ার্ড 12.5 ছিল আর কি। তাহলে এখানে আপওয়ার্ড 12.5, এখানে ডাউনওয়ার্ড 12.5 মিলে এটা ইকুইলিব্রিয়াম বা সাম অবস্থায় চলে আসছে। তো এখন আমাদের মেম্বারগুলোর ইন্টারনাল ফোর্স বের করা শেষ। তো এখন ডায়াগ্রাম ড্র করার পালা আর কি। তো ডায়াগ্রাম ড্র করার জন্য আপনারা জাস্ট হচ্ছে ফ্রেমটার মেম্বারগুলো এভাবে ড্র করবেন, ঠিক আছে। তিনটা এরকম ড্র লাগবে, একটা অ্যাক্সিয়াল ফোর্স আঁকবো, একটাতে শেয়ার ফোর্স আঁকবো, সেই শেয়ার ফোর্স থেকে আবার বেন্ডিং মোমেন্ট ড্র করবো। তো এটা ড্র করার জন্য আমি একটু মিনিমাইজ করে আমাকে ড্র করতে হবে, যেহেতু এখানে লাইন টাইন আঁকতে হবে আর কি। প্রথমে আমি অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে দেখি। অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে যদি চিন্তা করেন আপনি, যে এবি মেম্বারে অ্যাক্সিয়াল ফোর্সের আমাদের সাইন কনভেনশন কী ছিল, আপনাদের খেয়াল আছে কি না? অ্যাক্সিয়াল ফোর্সে আমাদের সাইন কনভেনশন ছিল হচ্ছে, আমি যদি এখানে একটু ড্র করে দেখাই, এরকম টেনশন হলে সেটা ছিল হচ্ছে পজিটিভ, এবং এরকম কম্প্রেশন হলে হচ্ছে সেটা ছিল হচ্ছে, যদি এরকম কম্প্রেসিভ ফোর্স হয় সেটা ছিল হচ্ছে নেগেটিভ। তো আমরা যেহেতু ডায়াগ্রামটা আমি বলছিলাম যে আমরা হচ্ছে যেহেতু ডায়াগ্রামটা কি লেফট দিক থেকে ড্র করব, সো আমরা এই সাইন কনভেনশনটা ইউজ করব, যে বাম দিকে যদি লোড যায় সেটা হচ্ছে পজিটিভ, ডান দিকে লোড গেলে সেটা নেগেটিভ। তো আমরা শুরু করি, আমাদের ফার্স্টে এ পয়েন্ট থেকে শুরু করি। আমাদের এ পয়েন্টে এখানে, তো এখানে পুরাটাই আমরা অ্যাক্সিয়াল ফোর্স আঁকবো আর কি। এই পয়েন্টে যদি আমরা শুরু করি, আমাদের এ পয়েন্টে কি আছে, এ পয়েন্টে হচ্ছে আমাদের এ পয়েন্টে, আমি যদি আগের ফিগারটা আবার ফিরে যাই, আমি আমাদের এ পয়েন্টে হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স কোনটা কোনটা এবি মেম্বারের জন্য অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে এই যে 27.5 এবং এই যে 27.5, এই দুইটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। তো আপনি যদি এদিক থেকে তাকান, অ্যাক্সিয়াল ফোর্সটা এই পাশ থেকে ড্র করছেন, অ্যাক্সিয়াল ফোর্সটা হচ্ছে আপনার কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। আপনি এদিক থেকে লুক দিতে হবে, এদিক থেকে লুক দিলে অ্যাক্সিয়াল ফোর্সটা আপনার ডান দিকে যাচ্ছে। সো অ্যাক্সিয়াল ফোর্স ডান দিকে গেলে সেটাকে আমরা কি ধরবো, অ্যাক্সিয়াল ফোর্স যদি ডান দিকে যায় তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, মানে এই পয়েন্টে হচ্ছে নেগেটিভ অ্যাক্সিয়াল ফোর্স আছে। এবং নেগেটিভ কত আছে আমার 27.5, তাহলে আমি এখানে নেগেটিভ 27.5 ড্র করি। এই পয়েন্টে আমার অ্যাক্সিয়াল ফোর্স আছে হচ্ছে নেগেটিভ 27.5। মাইনাস 27.5 আছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমার আছে হচ্ছে মাইনাস 27.5 আছে। এরপরে কি আবার, এরপরে আমার এর মধ্যে তো আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই। সো এই যে আমি যে 27.5 এই পয়েন্টে পাইছি, সেটা কি এক্স্যাক্ট আনচেঞ্জ অবস্থায় এই বি পয়েন্ট পর্যন্ত যাবে, মানে এখানে যে 27.5 পাইছি এটা আনচেঞ্জ অবস্থায় বি পয়েন্ট পর্যন্ত যাবে। সো আমি আবার এখন ড্র করব একটা, এটা হচ্ছে এরকম আনচেঞ্জ অবস্থায় এই বি পয়েন্ট পর্যন্ত আসলো, এবং ওইখানেও ওটার মান কত, ওটার মান হচ্ছে 27.5ই থাকতেছে, যেহেতু কোনো চেঞ্জ নাই। সো আমি হচ্ছে এখানে 27.5 লিখে দিই। এরপরে কি, এই বি পয়েন্টে আসার পরে আমাদের বি পয়েন্টে কি আছে আমরা দেখি, এরকম বাম দিকে 27.5 আছে। বাম দিকে 27.5 থাকা মানে হচ্ছে প্লাস আর কি, তাই না? বাম দিকে 27.5 থাকা মানে হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের
এইরকম টপে এই মানটা কত আসে আমরা যদি দেখি একটু। আগে ছিল আমাদের -27.5 প্লাস হচ্ছে তার সাথে 27.5 যোগ করতেছি, এটা করলে আসতেছে হচ্ছে আমাদের 0 চলে আসতেছে। ঠিক আছে, সো ওই টপে আমাদের মান 0 আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই এবি মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করা শেষ। এখন আমরা কি যাব, আমরা এখন যাই বিসি মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করব। তো বিসি মেম্বারে আমরা ফার্স্টে দেখি এখানে কি আছে, 10 আছে। 10টা হচ্ছে কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। সো ডান দিকে যাওয়া মানে অ্যাক্সিয়াল ফোর্স নেগেটিভ। তো এখন আমরা বিসি মেম্বারের ডান দিকে, এখানে বি পয়েন্টে হচ্ছে ডান দিকে যাচ্ছে, মানে নেগেটিভ দিকে নামবে আর কি। নেগেটিভ দিকে নামতেছে। সো আমরা হচ্ছে নেগেটিভ দিকে, এটা তাহলে 0 থেকে এরকম নিচের দিকে নামতেছে আর কি। তো 0 থেকে এখানে নামলে আমাদের এই পয়েন্টে মান কত আসতেছে, তাহলে কত ছিল এখানে, এখানে ছিল 10 ছিল, তাহলে এই পয়েন্টের মান হচ্ছে আমাদের হবে -10 আর কি। আমাদের এইখানে ফার্স্টে কি এই পয়েন্টে হচ্ছে 0 ছিল, সেখান থেকে হচ্ছে এবং নিচের দিকে নেমে আসলো -10। এরপরে কি আমরা সাথে হচ্ছে এখন আবার এই পয়েন্টে ছিলাম, বি পয়েন্ট, বি থেকে সিতে যাওয়ার মাঝখানে আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই। সো আমাদের এটা আনচেঞ্জ অবস্থায় থাকবে। সো আনচেঞ্জ অবস্থায় থাকলে মানে হচ্ছে ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। তো এই সি পয়েন্ট পর্যন্ত এরকম আনচেঞ্জ যাবে স্ট্রেট, সি পয়েন্ট পর্যন্ত এরকম স্ট্রেট আনচেঞ্জ অবস্থায় চলে আসলো। এই পয়েন্টের মানও কত, -10। ঠিক আছে, তো এই পয়েন্টে আসার পরে আবার কি আছে আমাদের এখানে, বাম দিকে 10 আছে। বাম দিকে 10 থাকা মানে হচ্ছে উপর দিকে প্লাস উঠে যাবে আর কি। তাহলে উপর দিকে উঠে গেলে +10 হয়ে আমাদের এই পয়েন্টের মানটা, এই পয়েন্টে কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে আর কি। সো এই পয়েন্টে আমাদের -10 ছিল আগে, তার সাথে হচ্ছে +10 অ্যাড হয়ে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো +10 অ্যাড হয়ে 0 হয়ে যাচ্ছে। তো 0 হয়ে যাওয়ার পরে এখন তাহলে আমাদের এই যে বিসি মেম্বারেরটা ড্র করা শেষ। এখন আমরা আবার সিডি মেম্বার ড্র করি। তো সিডি মেম্বারের সি পয়েন্টে হচ্ছে 12.5 হচ্ছে আপওয়ার্ড আছে, সরি আপওয়ার্ড বলতেছি, আমরা তো অ্যাক্সিয়াল ফোর্স দেখবো আর কি। অ্যাক্সিয়াল ফোর্সেস এটা সিডি যখন আমরা ড্র করবো, আমরা কিন্তু কি বাম দিক থেকে ড্র করবো। আমি যদি এই পাশ থেকে ড্র করতে নিই তাহলে কিন্তু আমার ডায়াগ্রাম উল্টা যাবে, ভুল হবে। বাম পাশ থেকে আমরা ড্র করি, বাম পাশ থেকে ড্র করলে মানে ডি পয়েন্ট থেকে আমরা ড্র করা শুরু করি। ডি পয়েন্টে হচ্ছে এরকম বাম দিকে যাচ্ছে, আমি যদি এদিক থেকে তাকাই বাম দিকে যাচ্ছে। তো বাম দিকে গেলে এটা হচ্ছে প্লাস আর কি, পজিটিভ। তাহলে আমার ডি পয়েন্টে পজিটিভ
পজিটিভ মানে হচ্ছে উপর দিকে উঠবে আর কি। উপর দিকে কত উঠবে? উপর দিকে হচ্ছে 12.5 উঠবে আর কি। উপর দিকে হচ্ছে +12.5 উঠবে, যেহেতু কি আমাদের এখানে এই 12.5টা হচ্ছে, এই 12.5টা কোন দিকে? বাম দিকে। সো বাম দিকে গেলে হচ্ছে পজিটিভ। এরপরে এই মাঝখানে আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, এখানে যে সি পয়েন্টটা আবার ডান দিকে 12.5 আছে। তো মাঝখানে যেহেতু আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, আমাদের কোনো মানে চেঞ্জ হবে না ওইখানে, অ্যাক্সিয়াল ফোর্সের মান ওটাই থাকবে, স্ট্রেট ওই পয়েন্ট পর্যন্ত চলে যাবে আনচেঞ্জ অবস্থায়। এখানেও মান 12.5ই থাকতেছে। এরপরে এখানে যাওয়ার পরে হচ্ছে 12.5 হচ্ছে আমাদের ডান দিকে আছে। সো ডান দিকে মানে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে 12.5, 12.5 হচ্ছে 0 হয়ে যাবে। আগে ছিল আমাদের 12.5, সাথে হচ্ছে -12.5 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করা শেষ। এটা হচ্ছে পুরো ফ্রেমটারই অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। সো নেক্সটে হচ্ছে এখন আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে। নাও নেক্সটে হচ্ছে আমাদের এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা হচ্ছে দেখি আর কি, শুরুতে এ থেকে শুরু করি। তো শেয়ার ফোর্স মেনলি ক্রিয়েট হবে কি, এই মেম্বারের ভার্টিক্যালে যে ফোর্সটা আছে। সো এখানে ফার্স্টে হচ্ছে এ পয়েন্টে 10 কিপ একটা ফোর্স আছে। সো 10 কিপটা হচ্ছে কি ডাউনওয়ার্ড দিকে আছে। সো এরকম 10 কিপ নিচের দিকে নামবে। সো আমরা এখানে 10 কিপ নিচের দিকে নামবে যেহেতু, -10 আর কি, 10 কিপ নিচের দিকে নামতেছে। আর শুরুতে ছিল হচ্ছে আমাদের 0 ছিল। তো 0 থেকে 10 এরকম স্ট্রেট নিচের দিকে নামলো। সো -10। এরপরে আবার কি আমরা দেখি এরপরে কি আছে। এ পয়েন্ট থেকে মাঝখানে আর কোনো আমাদের এরকম ভার্টিক্যাল ফোর্স নেই। সো বি পয়েন্ট পর্যন্ত এই মানটা আনচেঞ্জ থাকতেছে আর কি। সো বি পয়েন্ট পর্যন্ত আমাদের ভিডিওটা আনচেঞ্জ থাকতেছে। সো বি পয়েন্ট পর্যন্ত আমাদের -10ই থাকতেছে এটা, ঠিক আছে। তো বি পয়েন্ট পর্যন্ত -10 থাকতেছে। এরপরে আমরা কি করব, এরপরে কি বি পয়েন্টে আবার এসে 10 হচ্ছে এরকম আপওয়ার্ড আছে, তাহলে আমাদের কি 10 এরকম উপর দিকে উঠে যাবে আর কি, উঠে আমাদের 0তে মিলিত হবে। সো 10 এরকম দিকে 0তে মিলিত হবে। আগে -10 ছিল, তাহলে -10 + 10 করলে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবি মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমাদের শেষ। এখন হচ্ছে আবার বিসি মেম্বারটা আমরা দেখি, সরি, এবি মেম্বারের শেয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ। এখন বিসি মেম্বারের শেয়ার ফোর্স দেখি। তো বি পয়েন্টে আমাদের ফার্স্টে কী আছে, 27.5 এরকম আপওয়ার্ড আছে। এরপরে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এভাবে ইনক্লাইনভাবে নামবে।
বা ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে। এরপরে আবার কি হবে, এখানে হচ্ছে এরকম ডাউনওয়ার্ড দিকে 12.5 নিচের দিকে যাবে আবার। তো সেটা এখন আমরা ড্র করি। সো ফার্স্টে আমাদের কি হবে, এই বি পয়েন্টে হচ্ছে 27.5 আপওয়ার্ড উপর দিকে উঠবে আর কি। তাহলে 27.5 যদি আপওয়ার্ড উপর দিকে উঠে, এরকম 27.5 উপর দিকে উঠতেছে। বড় করে দিই। $27.5 এরকম আপওয়ার্ড উপর দিকে উঠলো। তো এই পয়েন্টে আসার পরে কি আছে, এইখান থেকে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়ার জন্য হচ্ছে আমাদের, এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়ার জন্য আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা ডাউনওয়ার্ড আছে, সো এটা মাইনাস হবে। মানে এই পয়েন্টে আমাদের মান আসবে কত, আগে ছিল আমাদের 27.5, সেটা থেকে হচ্ছে এই পয়েন্ট আগে ছিল আমাদের 27.5, সেখান থেকে হচ্ছে মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে এই 3 কিপ পার ফিট ইন্টু 5, তাহলে -3 ইন্টু 5, এটা করলে আসতেছে হচ্ছে আমাদের 12.5, মানে এই পয়েন্টটা আমাদের মান হবে 12.5। তো সেটা আমরা এখন ড্র করে দিই। এরকম ইনক্লাইনভাবে এরকম নিচের দিকে নামবে আর কি, ইনক্লাইনভাবে এরকম নিচের দিকে নামবে বা ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে। সো এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 12.5। এরপরে আবার এখানে কি আছে আমাদের দেখি একটু, এরপরে হচ্ছে আবার আমাদের 12.5 এরকম ডাউনওয়ার্ড আছে, মানে তাহলে এই 12.5 থেকে নিচের দিকে আবার 12.5 নামবে আর কি, নেমে জিরোতে মিলিতে হবে। আগে ছিল 12.5 মাইনাস হচ্ছে মাইনাস আরও 12.5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এই যে বিসি মেম্বার, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা শেষ। এখন সিডি মেম্বারে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে যাই। তো সিডি মেম্বারে আমরা দেখি শেয়ার ফোর্সের জন্য যে ভার্টিক্যাল ফোর্সগুলো, এই মেম্বারের ভার্টিক্যালি জিরো ফোর্স আছে, কোনো ফোর্স নাই। তো সিডি মেম্বারে কোনো শেয়ার ফোর্স নাই, সো এটা এরকমই থাকবে, জিরো থাকতেছে আর কি, যেহেতু এখানে কোনো ভার্টিক্যাল ফোর্স নাই আর কি। এখন আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো আমরা জানি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া থেকে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসবে আর কি। শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া জিরো থেকে হয়তো শেয়ার ফোর্সের এই এরিয়ার জন্য এটা যোগ হবে, হবে। তো তার আগে আমাদের এগুলা একটু ইন্ডিকেট করে দিই আমি, এগুলা পজিটিভ না নেগেটিভ এরিয়া সেটা একটু ইন্ডিকেট করে দিই। এটা হচ্ছে ছিল কি আমার নেগেটিভ এরিয়া, যেহেতু নিচের দিকে মাইনাস এরিয়া, এটা ছিল হচ্ছে পজিটিভ এরিয়া, এটাও নেগেটিভ এরিয়া ছিল। ঠিক আছে, এখানে এটা পজিটিভ এরিয়া, এটা নেগেটিভ এরিয়া। সো এগুলো আমি একটু ইন্ডিকেট করে দিলাম। আর আরেকটা কাজও করতে পারেন আপনারা, হচ্ছে পয়েন্টের নামগুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা থাকে, এটা দরকার নেই, এটা দিলে আবার বেশি দেখা চলে আসবে। তো এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো ফার্স্টে আমাদের এই পয়েন্টে হচ্ছে 0 ছিল, আমাদের এই পয়েন্টে হচ্ছে 0 ছিল, আমাদের এই এ পয়েন্টে হচ্ছে ফার্স্টে এখানে কোনো মোমেন্ট নাই, তো এক্সটার্নাল কোনো মোমেন্ট নেই, সো এখানে আমাদের 0 থেকে স্টার্ট হচ্ছে আর কি। তো আমরা এখানে ফার্স্টে এখানে হচ্ছে আমরা 0, এরপরে হচ্ছে আমাদের এই এরিয়াটা হচ্ছে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হলে আমাদের এই এরিয়াটা মাইনাস করতে হবে, তাই না? এই এরিয়াটা মাইনাস হবে। তো এই পয়েন্টে আমাদের মান কত হবে আমরা যদি দেখি, আমাদের আগে ছিল হচ্ছে
আগে ছিল 0, তার সাথে মাইনাস কত হবে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল শেপ, এই রেক্ট্যাঙ্গেল শেপের এরিয়া। সো মাইনাস সেটা হচ্ছে 10 ইন্টু আমাদের এই মেম্বারের হাইট ছিল কত, এই মেম্বারের হাইট যদি আপনারা দেখি, এই মেম্বারের হাইট ছিল 10 ফিট, তাহলে 10 ইন্টু 10 হবে আর কি, তাহলে 10 ইন্টু 10, তাহলে আমার এই পয়েন্টে মান আসতেছে হচ্ছে -100। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমার মান চলে আসতেছে -100, এবং এই পয়েন্টে যে মানটা আসতেছে এটা শেপটা হবে কীরকম, যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে। সো আমি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ ড্র করি বা ইনক্লাইন স্ট্রেট লাইন ড্র করি। সো এটা হচ্ছে -100, এই পয়েন্টে আসলো, এখানে 0 ছিল, সেখান থেকে এই এরিয়াটা মাইনাস হয়ে -100। এখন এখানে -100 হওয়ার পরে আমাদের একটু দেখি আমরা এই পয়েন্টে আমাদের আর তো কোনো এরিয়া নেই আমাদের, কিন্তু এই পয়েন্টে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে। সো ক্লকওয়াইজ মুভমেন্ট হলে, যেহেতু লেফট সাইড থেকে আমরা ড্র করতেছি, ক্লকওয়াইজ মুভমেন্ট হলে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে পজিটিভ মুভমেন্ট ধরবো, সরি ক্লকওয়াইজ মুভমেন্ট হলে হ্যাঁ সেটাকে হচ্ছে আমরা পজিটিভ মুভমেন্ট ধরবো। তো -100 এর সাথে হচ্ছে যোগ করে আমরা যোগ করে হচ্ছে আমরা +100 করে দিলাম, এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। সো এখানে -100 থেকে আমাদের একটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, সেটা অ্যাড হয়ে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এখন নেক্সট হচ্ছে আমাদের এখানে একটা পজিটিভ এরিয়া আছে, তার আগে আমরা একটু যদি দেখি, আমাদের এখানে পজিটিভ এরিয়া আছে আর এখানে একটা মোমেন্ট আছে। এই মোমেন্টটা কি, এটা কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ থাকা মানে হচ্ছে মাইনাস নিচে 100 নিচের দিকে, সরাসরি নিচের দিকে নামবে আগে। সো আমরা আগে -100 নিচের দিকে নামাই। -100 এরকম আমরা ডাউনওয়ার্ড নিচের দিকে নামলো আর কি, যেহেতু আমাদের এখানে কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম মোমেন্ট আছে এই পয়েন্টে। সো আমরা হচ্ছে এরকম এই পয়েন্টে -100 নিচের দিকে নামলো। এখন এখানে এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া, এটা হচ্ছে এখানে এটা কি যোগ হবে, ঠিক আছে। তো এটা যোগ হয়ে আমাদের কত আসতেছে আমরা একটু দেখি। আগে হচ্ছে -100 ছিল, আমরা হচ্ছে সেখান থেকে সো -100 প্লাস হচ্ছে গিয়ে আমাদের, যেহেতু এটা কি, এটা একটা ট্রাপিজয়েডের আমরা এরিয়ার ফর্মুলা জানি যে 1/2 আমি 0.5 লিখি, যেহেতু 1/2 মানে 0.5 ইন্টু a+b আর কি, ইন্টু a+b। এ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 27.5 প্লাস হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 12.5 ইন্টু হচ্ছে এদের মধ্যেকার ডিস্টেন্স, এদের মধ্যেকার ডিস্টেন্স ছিল আমাদের কত, এই ডিস্টেন্স বিসি ডিস্টেন্স ছিল হচ্ছে 5 ইন্টু এদের মধ্যেকার ডিস্টেন্স, এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমাদের 0 আসার কথা। সো এটা 0 আসলে এখন আমরা এখানে শেপটা কি হবে সেটা হচ্ছে কথা। শেপটা হবে কি আমাদের, যেহেতু এখানে কি একটা ট্রায়াঙ্গেল আছে, উপরে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ আছে, সো এখানে হচ্ছে আমাদের একটা কার্ভ হবে। তো কার্ভটা কি কার্ভ হবে, কার্ভটা হচ্ছে আমাদের, এটা যেহেতু মান পজিটিভ এবং এটা ডিক্রিজ করছে, সো পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে। পজিটিভ ডিক্রিজিং কার্ভ কেমন আমরা জানি, এই যে এরকম। সো এখানে আমরা একটা পজিটিভ ডিক্রিজিং কার্ভ ড্র করি, হচ্ছে না পুরোপুরি।
এখানে এসে এটা জিরোতে মিলতেছে আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে এরকম একটা পজিটিভ ডিক্রিজিং কার্ভ ড্র করলাম। আর এখানে যেহেতু শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো এরিয়া নাই, আদার কোনো আমাদের এখানে কোনো মোমেন্টও নাই, সো আমাদের সেম এরকম সিডি মেম্বারের জন্য আমাদের কোনো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কোনো শেপ নাই। কিন্তু আপনাদের যদি পরীক্ষায় কোনো অন্য কোনো টাইপের কোশ্চেন থাকে তখন শেপ আসলে বাকিটুকু করতে হবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।